তো তো তোমরা কি বুঝতে পারছো এটা? এটুক পর্যন্ত তো বুঝছো নাকি? তো এই পর্যন্ত যে লেকচারের এই পর্যন্ত আমরা মানে মূলত ট্রিগোনোমেট্রি 9.1 এর পড়লাম কি যে আমরা জানি যে সাইন থিটা মানে কি সাগরে লবণ অনেক, তার মানে কি লম্ব বাই অতিভুজ। ল মানে লম্ব আর ও মানে কি অতিভুজ। আবার যেহেতু সাইনের বিপরীত কি কোসেক, তাহলে কোসেক হলো কি খবর সাগরে অনেক লবণ। অনেক লবণ মানে কি অতিভুজ বাই লম্ব। আর কস থিটা মানে কি কবরে ভূত অনেক, তার মানে কি ভূমি বাই অতিভুজ। কোসেক থিটা যেহেতু বিপরীত তার মানে কি কবরে অনেক ভূত। অনেক ভূত মানে কি অতিভুজ বাই ভূমি। টেন থিটা মানে কি টেরা লম্বা ভূত। লম্ব মানে কি ল মানে কি লম্ব আর ভূ মানে ভূমি। যেহেতু কট থিটা কট থিটা হলো কি টেন থিটার বিপরীত, তার মানে কি টেরা ভূত লম্বা, তার মানে টেরা ভূত লম্বা। ভূত মানে ভূমি, ল মানে কি লম্ব। আবার আমি কি বলছিলাম যে সাইন থিটা বিপরীত কি কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান কি হবে 1 বাই সাইন থিটা। ঠিক সেম ভাবে এরকম এই সাইন থিটা আবার কিসের বিপরীত কোসেক থিটার বিপরীত, তার মানে কি 1 বাই কোসেক থিটা ইকুয়াল টু কি সাইন থিটা। আবার কস কিসের বিপরীত সেকের বিপরীত, তার মানে 1 বাই সেক সমান কি কস। আবার সেক মানে কি 1 বাই কস। টেন মানে কি 1 বাই কট, কট মানে কি 1 বাই 10। এটা আসলে এইটুক কি আসলে মূলত কি সূত্র নাকি? তো এখন আবার কি টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা। এটার প্রমাণ তো তোমাদের দেখালাম কিছুক্ষণ আগে। প্রমাণ কি ওই যে মানে এই যে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটার উপরে লম্ব বাই অতিভুজ দিলে পরে আর কস থিটা সমান কি কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, দুইটা কি ভাগ করে কাটাকাটি যায় কি হয় ওই টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি আসে। তার মানে কি টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটার অনুপাত দুইটা ভাড়া ভাগ করলে মানে এই যে রাশিগুলো আছে এই রাশিগুলো কি মৌলিক না? এই মৌলিক রাশিগুলোর তোমার এই সূত্র দ্বারা যদি ভাগ করি মানে সাইন থিটা আর কস থিটার যে সূত্র আছে এই দুইটা দেই যদি এই জায়গা থেকে, তাহলে কি বের হবে টেন থিটা বের হবে। আবার কট থিটা কি যেহেতু টেন থিটার বিপরীত কি কট থিটা, তার মানে কি কস থিটা বাই সাইন থিটা। কথা বুঝছো? তারপর এই জায়গায় কি বুঝাইলাম যে টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা, মানে এইটা বের করলে টেন থিটা বের করলে এই দুইটা ভাগ হবে সাইন থিটা বাই কস থিটা ভাগ হবে। আবার যদি এইবার এটা বের করবো মানে কট থিটা বের করবো তাহলে কি হবে কস থিটা বাই সাইন থিটা উল্টা পাবে। ঠিক সেম ভাবে এটা যদি আমি টেন থিটা বের করি তাহলে কি সেক থিটা বাই কোসেক থিটা হবে। আর যদি কট থিটা বের করি তার মানে কি কোসেক থিটা বাই সেক থিটা হবে। তারপরে যে লিখছি এই সূত্রগুলো এই পাশে লিখে রাখছি। কথা বুঝছো? তারপরে উপরে কিছু সূত্র আছে যে কি বললাম যে দুইটা যদি বিপরীত যে ত্রিকোণমিতিক অনুপাত যে সাইন থিটা আর কোসেক থিটা এটা কি বিপরীত একে অপরের বিপরীত না? কিরম বিপরীত? গুণাত্মক বিপরীত। এখন গুণাত্মক বিপরীত হলে এই দুইটা যদি গুণ থাকে তাহলে কি মান হবে কি 1, তাই না? তাহলে এরকম ভাবে প্রত্যেকটার মান কি 1। আর জানো যে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1, cos স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা সমান কি 1, আর sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা সমান কি 1। এই তিনটা সূত্র কাল কিভাবে প্রমাণ করতে হয় সেটা কি বইয়ের মধ্যে আছে এবং কি তোমাদের কি আমি পড়াইছি নাকি? তাহলে এটুক পর্যন্ত বুঝছো নাকি? এখন আমরা কি মেথে ঢুকবো নাকি? তাহলে এই সূত্রগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে। যখন আমি মেথে যখন ঢুকবো তখন কিন্তু মানে সরাসরি ম্যাথ করবো তখন কিন্তু আবার বলবো যে ভাই এটা সূত্র ফেলবো, তখন কিন্তু তোমার বলতে হবে ভাই এটা কোন জায়গায় সূত্র ফেলাইছি, তখন কিন্তু বলবা যে হ্যাঁ ভাই আপনি এই ম্যাথের সূত্র ফেলাইছেন। কথা বলছো? তাহলে সূত্রগুলা কি করতে হবে মনে রাখতে হবে। এখন চলো আমরা এখন এটা মিশে দিই নাকি, যেহেতু তুলছ। তাহলে চলো এখন আমরা ম্যাথের মধ্যে ঢুকি। তোমার আমি বলছিলাম যে মৌলিক কোনগুলা শুধু কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রির প্রথম অংশটা দেখানোর চেষ্টা মানে বলছিলাম যে অর্গানিক কেমিস্ট্রির প্রথমটা দেখাম আর কি নাকি। তো আগে ম্যাথটা শেষ করি, কয়েকটা ম্যাথ সলভ করে তোমার অনুশীলনের বা এক্সট্রা যেগুলো আছে মানে প্রশ্ন যেগুলো আছে যেটা নিজে ট্রাই করে করবা সেগুলা কি বাড়ির কাছে দিয়ে দিব। আর কিভাবে করতে হবে এটা উদাহরণের কিছু ম্যাথ ওই টাইপের কিছু ম্যাথ করে দিব, আর অনুশীলন থেকে সেগুলো বাড়ির কাছে দিয়ে দিব, সেগুলো সেম নিয়মে করে নিয়ে আসবা। কথা বুঝছো? তাহলে এখন 9.1 এর তুমি উদাহরণ করতে আসবা। দেখি তোমার বইয়ে দেখো প্রথম যে ম্যাথটা আছে এগুলা কি করা লাগবে ভাই? দেখো তো উদাহরণ একের যে ম্যাথ গুলো আছে অতিভুজ দেওয়া আছে, বিপরীত বাহু দেওয়া আছে। বিপরীত বাহু মানে কি? থিটা কোণের বিপরীত মানে কি লম্ব। বিপরীত বাহু মানে কি বলছিলাম কালকে? বিপরীত বাহু মানে লম্ব, আর সন্নিহিত বাহু মানে কি ভূমি। সন্নিহিত বাহু মানে ভূমি কালকে কিন্তু বলছিলাম। তার মানে এখন যদি তোমাদের এই জায়গা থেকে যদি বলে যে এই একটা কোণ ধরো তোমাকে এইভাবে বললো যে আমরা কি বলছিলাম যে ত্রিকোণমিতি মানে কি একটা সমকোণী ত্রিভুজের কোণের সাথে সূক্ষ্মকোণের সাথে বাহুর সম্পর্ক নাকি।
ধরো এই কোণটা আমি ধরলাম থিটা, আর এই কোণটা ধরলাম কি বিটা। পিঠা। বিটা তো জানো যে কেমিস্ট্রিতে হয়তো বা ফিজিক্সে পড়ছো, বিটা থিটা, তারপরে কি তোমার ওই আলফা গামা এগুলো পড়ছো না? আলফা তারপর গামাটা কিরকম এরকম নাকি এরকম পড়ছো না? ধরো আমি একটা মানে গ্রিক হিসাবে বা ল্যাটিন হিসাবে ধরে নিলাম যে এটা থিটা আর এটা কি বিটা, তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি নাকি? এখন বিষয় হলো যে তোমার এটা ধরলাম এ, এটা বি, আর এটা কি সি। এটা সমান কি জানো? এটা কি ভূমি বা সন্নিহিত বাহু। কি সন্নিহিত বাহু। আর এটার যে ইংলিশ টার্মটা কি বলছিলাম? অ্যাডজাসেন্ট। কি কালকে লিখে দিয়েছিলাম না? এটার ইংলিশ টার্মটা কি? অ্যাডজাসেন্ট। আর এটা বলছিলাম কি অতিভুজ নাকি? আর এটার ইংলিশ টার্ম কি বলছিলাম? হাইপোটেনাস। হাইপোটেনাস এটা বলছিলাম না? আর এটার কি বলছিলাম? লম্ব। আর এটার আরেকটা নাম কি বলছিলাম? বিপরীত বাহু। কি বাহু? বিপরীত বাহু। কিসের বিপরীত বাহু? এই থিটা কোণের বিপরীত বাহু। থিটা কোণের বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু বলে আমরা জানি কি? যদি বলি বিপরীত তার মানে কি আমরা বলি অপোজিট সাইডে। যেমন কালকে তোমরা যে রাস্তার ওই পাশে ছিলা, তাহলে বলছিলাম কি রাস্তার ওই পাশে একটা হসপিটাল আছে, তার মানে কি অপোজিট সাইড। আমি তোমাদের যদি বলতাম যে রাস্তাটা মানে হসপিটালটা কোন পাশে অবস্থিত, তাহলে বলতাম কি যে চশমাটা আছে, চশমাটা একটু দিয়ে তো। তাহলে আমি বলতাম কি যে রাস্তার অপোজিট সাইডে। অপোজিট সাইড মানে কি হসপিটালটা রাস্তার অপোজিটে অবস্থিত। তার মানে এই যে থিটা আছে, থিটার কোন পাশে দেখো, এই পাশে যদি রাস্তা হয় তাহলে আমি যদি বলি হসপিটাল, তার মানে কি থিটা কোণের অপোজিট সাইডে। তার মানে কি এটার আরেকটা নাম কি? অপোজিট। অপোজিট মানে কি? বিপরীত। কথা বুঝছো? অপোজিট মানে বিপরীত বাহু। তার মানে এটার একটা টার্ম হলো ইংলিশ টার্ম, আর বাহু ইংরেজি তো জানোই। তার মানে অ্যাডজাসেন্টের সাথে যদি বাহু মানে বাহু একটা ইংরেজি যদি করো তাহলে এটা কি হবো? বা অ্যাডজাসেন্ট সরাসরি বললে হইব আর কি। এটা কি হাইপোটেনাস আর এটা কি অপোজিট। তাহলে এটুকু তো পর্যন্ত বুঝছো। এখন ভাই চলো তোমাদের উদাহরণে যে এই যে ম্যাথ গুলো আছে, উদাহরণ 1 এর ক্ষেত্রে দেখো এটা কি বলার দরকার আছে? ধরো তোমার কি বললো যে এখন ধরো এই যে এই জায়গায় দেখো, এই তোমার এটা তো পারবা। এটা যদি আমি বলি যে সাইন থিটা সমান কি, পারবা না? বলো সাইন থিটা সমান কি? সাগরে লবণ অনেক। তার মানে কি এটা কি হবে? লবণ কোনটা? লম্ব। এবি। আর অনেক অনেক মানে কি অতিভুজ। তার মানে কি এসি। পারবা না? এখন ধরো আমি এই বাহুর মান দিয়ে দিলাম 17 আর এইবার মান দিলাম 18, তাহলে যদি বলি সাইন থিটা আর এটার মান দিলাম কত? ধরো 20 দিলাম ধরো, তাহলে তুমি কি পারবা না? যদি বলি সাইন থিটা এই জায়গা থেকে সাইন থিটা কি হবে? পারবা না? যে সাইন থিটা মানে কি সাগরে লবণ অনেক। লবণ মানে কি? মানে তোমার এবি আমি ধরে নিছি যে এটা একটা এবি একটা বাহু, কিন্তু এটার মানটা কত? 17 আর এটার মান কত? 18। সরি এই 20টা এটা জীবন হবো না, কারণ এটা 20 ধরে লাগবে, কারণ এটা অতিভুজটা বেশি। বুঝছো কথা? ধরো আমি ধরে নিলাম আর কি এটা 18 ধরলাম। এখন যদি সাইন থিটা এই জায়গা থেকে বের করো তাহলে কি সাগরে লবণ মানে লবণ মানে কি লম্ব বাই অতিভুজ। তার মানে এটা কি হবে? 17/20। তাহলে পারবা না? এখন দেখো ভাই, যদি তোমারে এটা কি আমি থিটা কোণ ধরছি, বুঝছো? এখন আমি ধরলাম থিটা কোণ ধরলাম না, আমি এই কোণটা ধরলাম। দেখো আমি কি করেছিলাম, এটা কোণ ধরলে বিপরীত বাহু কোনটা? এটা। আর যদি এটা কোণ ধরি তাহলে বিপরীত বাহু কোনটা? এটা। কথা বুঝছো কথা? এর মধ্যে একটা খেলা আছে। খেলাটা কি? এটা কোণ, কিন্তু এটা কোণের বিপরীত বাহু কোনটা? তাহলে আমি কি বলছিলাম যে লম্ব কোনটা? লম্ব বা বিপরীত বাহু কোনটা? থিটা কোণের বিপরীত বাহু কি? লম্ব বা কি বিপরীত বাহু? বিপরীত বাহু মানে কি? লম্ব। আর সন্নিহিত বাহু মানে ভূমি। তাহলে দেখো এই ঠিক ধরো আমি এই 17 ইটা বাদ দিই, বা এই কোনটা এটা তোমার আরেকটা জায়গায় লিখি, এইভাবে লিখি, ধরো এই পাশে লিখি। তো লম্ব ভূমি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কথা বলছো? লম্ব আর ভূমি কিন্তু চেঞ্জ হইতেছে। এই জায়গায় ভূমি কোনটা ছিল? দেখো লক্ষ্য করো, এই জায়গায় ভূমি কোনটা? এটা। আর এই জায়গায় লম্ব কোনটা? এটা। কিন্তু এই জায়গায় যদি আমি বিটা কোনটা ধরি, ধরো এই জায়গায় এ বি সি, এবার আমি কোন ধরছি? কোনটা? এটা। এটা ধরছি না? বিটা কোন ধরছি না? তাহলে এটাও তো সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। আমি কি বলছিলাম যে ত্রিকোণমিতিতে কি হয়? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমি এটাও ধরতে পারি, এটাও কোণ ধরতে পারি না? তাহলে দেখো, তাহলে এটা যদি কোণ হয়, আমি কি বলছিলাম যে থিটা কোণের বিপরীত বাহু কি? থিটা কোণের যে অপোজিট সাইডে বাহু আছে এটা কি লম্ব বা বিপরীত বাহু? তাহলে এই যে কোণটা আছে এই কোণের বিপরীত বাহু কি? এটা। তাহলে এটা কি হবো? বিপরীত বাহু বা লম্ব। আর কি বলছিলাম যে ইয়েটা, তাহলে এটা তো অতিভুজ, এটা তো বুঝতেই পারতেছ নাকি? এটা অতিভুজ। তাহলে এটা অতিভুজ হলে আর কি বলছিলাম যে থিটা কোণের সাথের যে বাহু, এটা কি? সাথের বাহুটা কি?
এই সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বা ভূমি। ভূমি। তাহলে এটার ক্ষেত্রে ভূমি কোনটা হবো? ওই যে এবি এটা, তাহলে ভূমি, এটা ভূমি। তাহলে এখন যদি আমি তোমারে কই যে এটা ভূমি কত, ধরো ভূমি দৈর্ঘ্য কত 17, 17 এটা লম্ব ধরলাম কত 18, 18 আর এটা কত 20। এই এই ইয়ের ক্ষেত্রে কি হবে, মানে এই কোণের ক্ষেত্রে যদি সাইন বিটা বাইর করো, যদি সাইন বিটা বিটা, এটা বাইর করছে কি সাইন থিটা, থিটা কোণ ধরছি কোনটা, এটা এটা। আর যদি বিটা কোণ ধরি, এই কোণ ধরি, তাহলে এই বিটা সাইন বিটা সমান কি হবে বলো? সাগরে লবণ নাই লবণ নেই, এই জায়গায় লম্ব কোনটা? ওই যে 18 18। বিসি কিন্তু তুমি এই জায়গায় লম্ব হইলো বিসি, BC এই জায়গায় আবার কি ভূমি কিন্তু বিসি। বিসি কথা বুঝছো? তার মানে কোন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু বাহু চেঞ্জ হয়ে যাবো। কথা বুঝছো কথা? তাহলে সাইন বিটা সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে 18/20। তাহলে তুমি কি মানে এটা বুঝতে পারছো যে এই জায়গায় কি ছিল, যে 17/20 ছিল নাকি? এই জায়গায় কিন্তু কোন চেঞ্জ হওয়ার সাথে কিন্তু বাহু অনুপাতও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কথা বুঝছো? তাহলে এখন দেখো এই জায়গায় এই যে এই মেথের ক্ষেত্রে দেখো বলা যে এই জায়গায় কিন্তু কোন চেঞ্জ আছে দেখো বলা, দেখছো এই যে আলফা, এই দেখেন এই এলো আলফা আর এলো কি বিটা। এখন যদি আলফা ধরে করি তাহলে আলফা গুণের বিপরীত বাহু কি দেখতেছ? আলফা গুণের বিপরীত বাহু দেখো, এই আলফা গুণের বিপরীত বাহু কি লম্ব, এটা কি লম্ব না? আর যদি আলফা কোণ ধরি, আলফা কোণ যদি ধরি তাহলে এটার বিপরীত বাহু কি লম্ব কি 24 নাকি 24 না? 24 আর যদি তোমার তাহলে সংলগ্ন বাহু কত 7, তার মানে ভূমি কত 7। আর যদি বিটা কোণ ধরি তাহলে বিটা কোণের অনুসারে বিপরীত বাহু বা লম্ব কোণটা লম্ব 7 7 7 না? তাহলে 7। আর যদি সংলগ্ন বাহু কত 25, সরি সংলগ্ন বাহু কত 24। আর এই যে এটা আছে, এই যে বড় যেটা সবসময় মনে রাখবো অতিভুজ তো সবসময় বড়ই থাকে নাকি? তাহলে এটা হলো কত 25 কত অতিভুজ। তার মানে বুঝছো কোন চেঞ্জ হওয়ার সাথে সাথে বাহুর অনুপাতও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝছো? এখনকার যদি প্রত্যেকটা এরকম ভাবে কি পারবা না? তোমার দেখো এই জায়গায় পরে কি বলছে যে এই জায়গায় তোমার এই যে দেখো আলফা থিটা বিটা কোণের অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্দেশ করো, তাহলে পারবা না? কোনটা বিপরীত বাহু কোনটা পারবা না? তোমার একটা কথা মনে রাখবা যে এই সমকোণের বিপরীত বাহু হইলো কি অতিভুজ। আবার আমি বলতেছি, এটা সবসময় মনে রাখবা যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর যে কোণটা ধরবা তার বিপরীত বাহু কি লম্ব। আর যে কোণের সাথে যে এটা লাগানো আছে, কোণ যেটা যার সাথে লাগানো আছে সেটা কি ভূমি। তুমি কথা বুঝছো? ধরো একটা কোণ ধরলাম, কোণের বিপরীত বাহু কি লম্ব, কোণের বিপরীত বাহু লম্ব, এটা কোণ ধরছি তাহলে এটার বিপরীত বাহু কি লম্ব। আমি সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ, তাহলে কোণের বিপরীত বাহু ধরলো কি লম্ব, আর সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ। আর ভূমি কি সংলগ্ন বাহু হইলো কি বা থিটা কোণ যার সাথে অতিভুজ এবং কি থিটা কোণ যার সাথে ই করছে এটা তো অতিভুজ তুমি জানো, তার মানে থিটা কোণটা যার সাথে কোণ উৎপন্ন করছে সেটা কি ভূমি। কথা বুঝছো? তাহলে ক্লিয়ার না? তাহলে এই উদাহরণ এর ম্যাথ সবগুলো পারবা না, এই যে কাজ যেগুলো আছে এগুলো তো কোনো দরকার নাই, এগুলো তুমি নিজেই পারবা রে ভাই, ইনো তো এইগুলো আছে। তাহলে আর দেখো তোমাদের বইয়ের আমি কিন্তু এই যে এই পর্যন্ত পড়াই ফেলছি। দেখো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, দেখো এই যে এরকম সমস্যা নাই, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত পড়াইছি না? তারপরে এই যে ত্রিকোণমিতিক অনুপাত যে বিপরীত 1/cos θ = 1/sin θ, এই যে পড়াইছিলাম, এই পাশে লিখছিলাম পড়াইছিলাম। তারপরে তোমার এই যে tan θ সমান কি sin θ বাই cos θ, cot θ সমান cos θ বাই sin θ, কিভাবে প্রমাণ করতে হবে তাও তো দেখাইছি নাকি? তারপর তোমার sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1, এটার মধ্যে বইয়ের ভিতরে যেভাবে প্রমাণ দেওয়া আছে ঠিক সেম ভাবে কিন্তু কালকে তোমাদের প্রমাণ কিন্তু দেখাই দিয়েছিলাম, বা যারা ভিডিওতে আছে তারা তো জানেই যে এই বইয়ের ভিতরে যে তোমার প্রমাণ কি দেওয়া আছে নাকি গো। তাহলে এখন আসো যে তারপরে আমরা মেতে যাবো, সরাসরি আমরা চলে যাব উদাহরণ 4, সরি উদাহরণ 3। উদাহরণ 3-এ আসো। দেখো আমার বই ওই পাশে আছে, তোমার বই ওইটা দেখো। এই পর্যন্ত বুঝছো নাকি? এটা তুলা মিশে ফেললাম কিন্তু তোলা দরকার নেই। এখন উদাহরণ 4 নাকি উদাহরণ 3। উদাহরণ 3-এ কি বলা আছে বলতো? 10 এটা বলতো উদ্দীপকটা 10a সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এই যে আমি টি দ্বারা বুঝালাম ট্রাইগোনোমেট্রিক অনুপাত নির্ণয় করো, সমূহ নির্ণয় করো। এটা কি পারবা? কত এটা কেমনে করবো বা কেমনে করার চেষ্টা করবো বলো তো? 10 মানে কি?
টেন মানে টেরা টেরা লম্বা। লম্বা ভূত। তার মানে ধরো একটা তুমি জানো কি যে ত্রিকোণমিতি মানে কি, যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাথে কি বাহুর সম্পর্ক নিয়ে আলোচনা নাকি, এটা বলছিলাম না? তাহলে তুমি আগে কি করবা, সুন্দর করে এটা সমকোণী ত্রিভুজ আঁকাবা। তাও তো সমকোণী ত্রিভুজ আঁকা পারবা না এরকম করে? হ্যাঁ। এটা কোন ধরে নেই, এ কোন ধরে নিছে না, তাহলে এটা সুন্দর করে তুমি এ কোন ধরে নিলা। কথা বুঝছো? যেটা শর্ট মানে সহজ হয় আর কি। আমি কিন্তু এ কোন এটাও ধরতে পারি, সমস্যা আছে কোনো? না। না, আমি এ কোন এটা ধরে নিলাম, কারণ এটা আমার দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় নাকি। আর এটা কি লম্বি 90 ডিগ্রি, এটা কি 90 সমকোণ। সমকোণ। তাহলে ধরো তোমার বলা আছে কি যে এই সমকোণী ত্রিভুজ, তার মানে কি এ বি সি, এটা কি সমকোণী ত্রিভুজ, সেটার বি কোণ হলো কি 90 ডিগ্রি, 90 আর এ কোণ কত, এই সি কোণ হলো এ। সরি এটা তুমি এ যেহেতু ধরছো তাহলে এইভাবে ধরো, এটা ধরছো না, এ ধরছি না, তাহলে এটা এ, এটা বি, এটা সি। ধরি কোনো সমস্যা আছে? না। ধরার সমস্যা নাই। তার মানে এখন কি বলছে, টেনে সমান কি 4/3, টেরার লম্বা বুত। আমি কি বলছিলাম, লম্ব কি, এ কোণের বিপরীত বাহু কি লম্বা লম্ব। তার মানে এই এর মান কত দেওয়া আছে, এই 4 4। টেরা লম্বা ভূত, তার মানে উপরেরটা কি লম্ব, নিচেরটা কি ভূমি। তাহলে লম্ব, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, তার মানে কি লম্ব বাই ভূমি। ভূমি। তাহলে লম্ব দেওয়া আছে কত 4, 4 আর 3 কি ভূমি। তাহলে 4 আর কি নিচে হবো কি 3। এখন দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী তোমরা জানো কি না যে প্রতিবর্ষ ইয়া কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি প্রতিভুজ স্কয়ার। এই জায়গা থেকে পারবা না। ধরো এই যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু কত, এসি স্কয়ার নাকি। এখন যদি এসি স্কয়ার সমান যদি বের করো তাহলে কি হবো, 3 3 9 প্লাস 4 4 16 25। এখন তোমার এই পাশে কত হলো 25, তাহলে এসি সমান কি হবে রুট ওভার 25, তাহলে প্লাস 5 হবে না, প্লাস 5 5 5 25 না, খাও 5 এর উপরে স্কয়ার করলে 25 হয় না, 5 5 25। 5 তার মানে এসি সমান কত নামলো তাহলে 5। 5। তো ভাই এখন এটা রিলেটেড আরেকটা কিছু তোমার বলে রাখি যে তোমার এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগবে। যেমন তুমি যদি কোনো সমকোণী ত্রিভুজের একটা বাহু যদি তোমার 3 হয়, আরেকটা বাহু যদি 4 হয়, তাহলে অবশ্যই এই অতিভুজটা কত হবে 5 হবে। তার মানে তুমি এই সময় মনে রাখবা যে 3 4 5, তার মানে ভূমি বা লম্ব যদি 3 বা 4 হয় তাহলে অতিভুজ সবসময় 5 হবে। বা একটা বাহু যদি 3 আর 4 হয় তাহলে অন্যটা কি হবে 5 হবে। আর অন্যটা যেহেতু অতিভুজ যেহেতু সবসময় বড় থাকে তাহলে 5 কি অতিভুজ হবে। আবার কি ধরবা 6 8 10, তার মানে একটা বাহু যদি 6 হয়, তার মানে লম্ব যদি 6 হয় তাহলে ভূমি কত হবে 8, ভূমি হবে 8 আর অতিভুজ কি হবে 10। তার মানে তুমি মনে রাখবা, তোমার যদি কেউ যদি বলে যে ভাই একটা সমকোণী ত্রিভুজের বাহু আছে কত কত 3 আর 4, তাহলে অতিভুজ বা অন্য বাহুটা কি হবে 5, এটা মনে রাখবা। আবার ধরো মনে করো যে অন্য কোনো বাহু আছে 6 8, ধরো 6 8 আছে, তাহলে আরেক বাহুটা কি হবে 10। তাহলে কি তোমার এইভাবে সলভ করে কি 5 বাই করতে হবে বা 10 বাই করতে হবে, হবে না। আবার ধরো মনে করো যে কোনো একটা সংখ্যা, ধরো 2 2, তাহলে আরেকটা হবে 2√2। বুঝছো কথা? দেখো কিভাবে, ধরো এই যে 2 আছে, এটার উপরে এইভাবে স্কয়ার করো, যেমন 2 এর উপরে স্কয়ার প্লাস আরেকটা 2 এর উপরে স্কয়ার, এটার যদি রুট করো তাহলে কি হবে 2 2 কত 4, আর এটা কত 4, তাহলে রুট ওভার দিলে পরে তাহলে কত হয় 8 হয় না। তাহলে 8 হইলে তাহলে তুমি কি লিখতে পারো 4 × 2 লিখতে পারো না, তার উপরে কি রুট, তাহলে 4 এর উপরে রুট করলে কত হয় 4 এর রুট করলে 2, আর এই রুট 2 এর উপরে কি আছে 2। এরকম যদি 5 5 5√2, তার মানে এটা যদি 5 হয় তাহলে এটা যদি 5 হয় তাহলে অতিভুজ কি হবে 5√5 হবে। সবসময় মনে রাখবা যে 2 2 2√2, যদি 5 হয় 5 5 5√2, কথা বুঝছো। যদি 6 হয় তাহলে 6 6 6√2, কথা বুঝছো। তাহলে আপাতত এই তিনটে মনে রাখো, কথা বুঝছো। যদি এরকম ভাবে 2 হইলে 2√2, তার মানে এটা 2 হইলে এটা 2 হইলে এটা কি হবে 2√2 হবে। এটা 5 হইলে এটা 5 হইলে এটা কি 5√2 হবে, কথা বুঝছো। এটা তুমি এইভাবে বের করতে পারো। আমি তোমাকে আলটিমেটলি বুঝাইলাম কি জানো, যে তোমার যাতে করে এই অতিভুজটা যাতে করে তোমার কি হয় এত ক্যালকুলেশন করে যাতে না বের করার লাগে, কথা বুঝছো। এটাই তোমার এতক্ষণ বুঝাইলাম। তাহলে এইটুক তো বুঝছো নাকি। তাহলে এটা কত নামলো 5 নামলো নাকি। তাহলে 5 নামলে অন্যান্য রাশি পাবা না। এন বাই দেখো খেলা শুরু করো। যেমন মনে করো অন্যান্য টিকোনি বাদ 10 বাদ দিলে তাহলে যদি লিখি যদি সাইনে সমান কি এ কোণের সাগরে লবণানিক লবণানিক লম্ব কি বলো
লম্ব 4 লম্ব Four. 4 অতিভুজ অতিভুজ কত Five. 5 পারবা না এরকম সব করে আসতে ডট 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 10 কট এগুলো পারবা না পার লেখার দরকার আছে না। তাহলে এটা কি সলভ না সব তাহলে এটা তো আর বলার দরকার নাই এটা পারবা তাহলে উদাহরণ 3 কমপ্লিট দাগ দিয়ে দাও বইয়ের মধ্যে দাগাও এই উদাহরণ 3 কমপ্লিট ঠিক চিহ্ন দিয়ে দাও তারপরে আসো উদাহরণ 4 নাকি আচ্ছা উদাহরণ 4 এটাও দরকার নাই এটা আরেক ভাবে আমি যখন ম্যাথ করাবো আরেকটা যখন মানে সব ম্যাথ একসাথে করাবো তখন এটা করাবো বুঝছো কথা এটা আমারই কোনো ইম্পর্টেন্ট না তাহলে এটা তুমি এটা গোল চিহ্ন দিয়ে রাখো গোল চিহ্ন দেওয়া 5 থেকে মূলত ম্যাথ শুরু হলো 5 থেকে তো এটা তো বুঝছো নাকি হুম কত বাজে দেও তো কোচিং কটা দিয়ে 5:30 তাই বিষয় তো 5টা 3 না খালি দেখ পিছে দেবা তাহলে তোমার একটা ম্যাথ করে দেই তারপরে তোমার সবটি আস্তে আস্তে হয়ে যাবে ধরুন উদাহরণ 5 কি আছে যে বলো প্রমাণ করো যে tan থিটা প্লাস আরেকটা জিনিস মনে রাখো যে বেশিরভাগই এই ত্রিকোণমিতিক এর ক্ষেত্রে বেশিরভাগই কি থাকে প্রমাণ আর দেখাও যে কি প্রমাণ আর দেখাও যে তুমি সবসময় মনে রাখবা যে তোমার উদ্দীপক যদি ত্রিকোণমিতিকে থাকে বা যদি ম্যাথ থাকে তার ক্ষেত্রে বেশিরভাগই কি থাকে প্রমাণ আর দেখাও যে আর কিছু কিছু আছে মান নির্ণয় বুঝছো কথা মান নির্ণয় প্রমাণ প্রমাণ আর প্রমাণ বা দেখাও যে এই দুটো টাইপের ম্যাথ বেশি থাকে বুঝছো কথা উদাহরণে গেলে বা এই যে যখন তুমি এই ইয়েতে যাবা 9.1 এ ম্যাথে যাবা তখন দেখবা যে এগুলাই বেশি থাকে কথা বুঝছো তাহলে পাঁচের ক্ষেত্রে তোমার উদ্দীপকটা কি প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা cot থিটা সমান sec থিটা ইনটু cosec থিটা sec থিটা ইনটু cosec থিটা cosec থিটা তার মানে এটা কি লেফট হ্যান্ড সাইড না এটা কি প্রমাণ করবার কইছে প্রমাণ। প্রুফ দ্যাট তাহলে এটা প্রমাণ করো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করব নাকি এটা সমান এটা সমান এটা সমান রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে তো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান কাজ শুরু করি তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি tan থিটা tan প্লাস থিটা থিটা প্লাস cot থিটা cot থিটা তাহলে এখন আমি তোমারে বলছিলাম যে ভাই সূত্রটা এখন দেখো সূত্র কি জিনিস sin বাই cos তাহলে মৌলিক কি এটা কি যৌগিক না যৌগিক। tan থিটা আমি কি বলছিলাম যে মৌলিক কোনটা সাইন আর cot সাইন থিটা আর cos থিটা সমান কি মৌলিক এগুলা কি মৌলিক আর যেহেতু মৌলিক তাহলে tan থিটা কি যৌগিক কারণ হলো কি tan থিটা কি দ্বারা গঠিত sin বাই cos সাইন বাই cos cos থিটা আর cot থিটা সমান কি cos বাই sin cos বাই sin উল্টা দিন সাইন তার মানে দেখছো এটা কি জন্য আমরা যৌগিক বলছিলাম কারণ কি সেটা মৌলিক দ্বারা গঠিত সাইন থিটা বা cos থিটা সাইন থিটা আর cos থিটা কি মৌলিক না তাহলে মৌলিক দ্বারা যেহেতু গঠিত তার মানে বুঝছো তো নাকি তাহলে tan থিটা যৌগিক cos থিটা কি যৌগিক তাহলে আমরা কি এটা মৌলিকে কনভার্ট করবো মৌলিক কোনটা সাইন আর cos মৌলিক না তাহলে দাও এই জায়গায় সূত্র ফলাও তাহলে tan এর হলো যৌগিক আর মৌলিকে কনভার্ট করলাম সূত্র ফলাইলাম তাহলে কি হবে সাইন থিটা বাই cos থিটা cos থিটা প্লাস cot থিটা সমান কি cosec cos cos থিটা থিটা বাই বাই sin থিটা সাইন থিটা এখন দাও বীজগণিতিক অনুপাতের যে লসাগু পারো না লসাগু কি cos নিচে থিটা কি হবে? ইনটু sin থিটা সাইন থিটা ইনটু cos থিটা cos থিটা উপরে দাও ভাগ করলে Sin এটা দ্বারা এটা ভাগ করলে থাকে কি Sin. সাইন থিটা তাহলে সাইন উপরে যায় গুণ হবে না তাহলে কি হবে Sin square theta. সাইন স্কয়ার থিটা থিটা প্লাস এটা ভাগ করলে কি হবে সাইন সাইন কাটা গেল মানে ভাগ করলে কি Cos square theta. থাকে কি থাকে cos cos আবার উপরের সাথে কি হবে গুণ হবে। গুণ হবে তাহলে কি Cos square cos স্কয়ার তো এটা পরিচিত সূত্রের মতো লাগে কিনা হুম উপরে স্কয়ার কি? প্লাস বি স্কয়ার না না স্কয়ার বি স্কয়ার না সূত্র দাও সাইন স্কয়ার থিটা তিনটা সূত্র বলছিলাম সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 1 cos স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 দেখছো সূত্র কোন ইউজ হইতাছে এই জায়গায় কিন্তু সূত্র ইউজ হইছে এই জায়গায় এক সূত্র ইউজ হইছে এই জায়গায় এক সূত্র ইউজ হবে তাহলে এটার মান কত হবে 1 হবে না 1 সূত্র আছে না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 1 মান কত 1 1 আর নিচে থাকলো কি sin থিটা ইনটু cos থিটা ইনটু cos থিটা তাহলে এখন দাও এটা আমরা কি One. মাঝখানে গুণ আছে না তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি না দেখো তো sin থিটা এই পাশে ধরো আমি এটা ইনটু দিলাম বা গুণ দিলাম চিহ্ন ইনটু বা গুণ এই লিখলা তুমি আর 1 বাই cos থিটা দেখো তো এই জায়গায় একটা সূত্র পড়ছে 1 বাই sin থিটা সমান কি sin কিসের বিপরীত cos cosec cosec তাহলে এই জায়গায় কি পড়বে cos মানে এই সূত্রটা কোন সূত্রটা পড়ছে দেখো cosec থিটা cosec থিটা সমান কি 1 বাই sin থিটা 1 বাই sin থিটা আর 1 বাই cos থিটা সমান কি sin থিটা 1 বাই cos থিটা 1 এই বাই যে অংশ sin sec 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 মানে cos কিসের বিপরীত sec sec এর বিপরীত কথা বুঝছো তার মানে 1 বাই sin কিসের বিপরীত cosec cosec এর তাহলে 1 বাই sin সমান কি cosec cosec cosec
থিটা ইনটু আর cos-এর- cos কিসের বিপরীত Sec-এর। সেকের, তাহলে ইনটু sec থিটা দাও তো মিলছে কিনা, মিলছে রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু কি রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড। সাইড। এটা পারবা না ভাই? হুম। আমি তোমার কি বলছিলাম যে মৌলিক থেকে যৌগিক থেকে মৌলিকে ভাঙ্গাইয়ে তারপরে এই যে সিম্পল ক্যালকুলেশন না আর সূত্র কোনো ফলাইছি, এটার পরে এই জায়গায় এক সূত্র পড়ছে আর এই যে লাস্টে এই জায়গায় একটা সূত্র পড়ছে, তাহলে পারবা না? রাইট হ্যান্ড সাইড পারছো? হুম। তাহলে 5 নাম্বার কি পারছো না? এরপরে দেখো 6 নাম্বার দেখো, দেখো এটাও কিন্তু সেম নিয়মে 6 নাম্বারটা দেখো। খালি যৌগিক থেকে একটা কথা মনে রাখবা, যৌগিক থেকে মৌলিকে ট্রান্সফার করবা। কি করবা? যৌগিক থেকে মৌলিকের মৌলিকে ট্রান্সফার করবা। এটা কো উদ্দীপকটা বলো। প্রমাণ করো যে sec স্কয়ার থিটা হ্যাঁ, প্লাস cosec স্কয়ার থিটা ই সমান sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। ভাই একটা বিষয় হলো যে তুমি স্কয়ার যে দাও, তুমি কি থিটার উপরে স্কয়ার দিতে পারবা? না, মানে তুমি যদি ধরো সেকের উপরে যদি স্কয়ার, মানে এটার উপরে যদি স্কয়ার লেখো তাহলে সবসময় মনে রাখবা যে এটার উপরে এই এর উপরে স্কয়ার হবে, থিটার উপরে কোনো সময় স্কয়ার হবে না। না। এটা যা লেখা যা কথা সেক স্কয়ার, মানে এটা লেখা যা কথা সেক থিটার উপরে এইভাবে স্কয়ার দেওয়া তাই কথা। কথা বুঝছো? যদি এইভাবে লেখা যা কথা এটাও কি তাই। সেম কথা। কথা বুঝছো? কিন্তু থিটার উপরে স্কয়ার দিতে পারবা না। কথা বলছো? থিটা হলো কি কোনের উপরে স্কয়ার দেওয়া যাবে না, এই অনুপাত যে আছে অনুপাতের উপরে স্কয়ার দিতে হবে। কথা বুঝছো? এখন দেখো তোমার আমি বলছিলাম যে দুইটা অনুপাত যদি বলো যে আচ্ছা যাই হোক, ওইটা না বলি, ম্যাথ করি নাকি, এইটুক তো বুঝছো নাকি? তাহলে এখন দেখো এটা যেহেতু লেফট হ্যান্ড সাইড না, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কাজ শুরু করি। সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা নাকি হুম। আমাদের বানাইতে হবে কি, আমরা এটা কি যৌগিক না? হুম। সেক একটা যৌগিক না, কোসেক একটা যৌগিক না? কি দ্বারা গঠিত? সেক কি দ্বারা গঠিত বলো তো? cos কস দ্বারা গঠিত না? তাহলে সেকের বিপরীত কি কি বলো? cos 1 বাই cos থিটা 1 by? cos স্কয়ার থিটা 1 বাই cos স্কয়ার থিটা। এইভাবে বলতে পারো, বা 1 বাই এরকম এই যে এটার উপরে কি হোল দিয়ে স্কয়ার দিতে পারো, বা যেহেতু তুমি বলে ফেলাইছো 1 এর উপরে স্কয়ার করলে কি 1 হয়, 1 হয়। তাহলে কোসের উপরে স্কয়ার করলে কোস স্কয়ারটা কোন জায়গায় দিব? এই জায়গায় দিব। তাহলে এই জায়গায় কি হবে? কোসেকের বিপরীত কি? Sin। সাইন। তাহলে সাইন যদি দাও তাহলে 1 বাই কি বলবা? sin স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা। থিটা। এখন দেখো এই জায়গায় যদি তুমি লসাগু করো, কি করলাম? যৌগিক থেকে মৌলিকে কনভার্ট করলাম, আর যেহেতু এটার উপরে স্কয়ার আছে তার মানে কি দুইটার উপরে স্কয়ার হবে না? স্কয়ার যেহেতু আছে তার মানে কি এটার উপরে স্কয়ার হবে, এটার উপরে স্কয়ার হবে। তাহলে বুঝছো? এখন লসাগু নেও, তার মানে কি সাইন স্কয়ার থিটা ইনটু কি এই কস স্কয়ার। থিটা এখন যদি এটা ভাগ করো কস কস কাটা যাবে না, Cos। তাহলে সাইন কি উপরে যাবে না? sin তাহলে সাইন স্কয়ার থিটা থিটা প্লাস এই যে কস সাইন সাইন কাটা গেল cos স্কয়ার থিটা কি উপরে যায় গুণ হবে, তাহলে কি cos স্কয়ার। কস দেওয়া তো সূত্র পরে পড়ছে কিনা? 1 উপরে থাকলো 1, নিচে থাকলো কি সাইন স্কয়ার থিটা ইনটু cos কস স্কয়ার থিটা থিটা। তাহলে 1 এন যে এইভাবে ভাগ করি, বা ইনো ধরো দুই পাশে এইভাবে লিখতে পারি না, এর মাঝখানে গুণ দিতে পারি না, ইনটু মানে তো গুণ। তাহলে 1 বাই সাইন স্কয়ার, সাইন কিসের বিপরীত? sin cosec আর কোসেকের উপরে যে এটার উপরে যেহেতু স্কয়ার আছে তাহলে কি কোসেকের উপরে স্কয়ার স্কয়ার হবে, তাহলে কোসেক স্কয়ার cos স্কয়ার 1 কোস স্কয়ার ইনটু কোসেক স্কয়ার থিটা, মানে 1 বাই সাইন স্কয়ার থিটা। 1 বাই সাইন সমান কি cos Cos না? cosec 1 বাই সাইন সমান কি কোসেক। Cosec। 1 বাই সাইন সমান কোসেক। এনকে সাইনের উপরে স্কয়ার এরকম আছে, মানে সাইনের উপরে এর উপরে হোল স্কয়ার আছে, কি হবে কি হবে? কোসেক স্কয়ার হবে না? এটা সমান কি হবে? কোসেক স্কয়ার স্কয়ার থিটা, মানে 1 বাই সাইন সমান কি কোসেক। যেহেতু এটার 1 বাই সাইন সমান কোসেক, কিন্তু এটার উপরে আছে স্কয়ার, এই স্কয়ারটা এই জায়গায় এসে বসবো না, আমরা কি কোসেক স্কয়ার থিটা ইনটু বাই cos স্কয়ার 1 আচ্ছা, তারপরে 1 বাই cos সমান কি এই sec। sec তাহলে সেকের উপরে কি স্কয়ার হবে না? যেহেতু কোসের উপরে স্কয়ার আছে তাহলে কি সেক স্কয়ার থিটা থিটা। দাও তো মিলছে কিনা? মিলছে cos স্কয়ার sec স্কয়ার থিটা, এটা যদি এইভাবে লেখো sec স্কয়ার থিটা সরি ইনটু cosec থিটা স্কয়ার থিটা। তো রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা? মিলছে মিলছে? প্রমাণিত প্রমাণিত। পারবা না? তো আমি তোমার কি বলছিলাম যে যৌগিককে মৌলিক ভাবে এরকম ই করলেই, মানে ভাঙাইলেই তুমি কি সব ম্যাথ সলভ করবে। তাহলে 5 6 কি ক্লিয়ার না? এখন 6টা পারবা না? পারবা না? খালি কি করবা, এই পাশে কি আছে 1 বাই এরকম আছে, কি আছে 1 ডিভাইডেড বাই কি আছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তার মানে সাইন দেওয়া আছে, সাইন কি মৌলিক না? এটা তো আর ভাঙার দরকার নাই। না। যৌগিক কোনটা আছে? যৌগিক যেটা কালপ্রিট, যেটা কি
কালপ্রিট বা যৌগিক, যেটা আসলে মানে কি বলবো, কালপ্রিট, মেইন কালপ্রিট কি যৌগিক রাশি, যৌগিক রাশি ধরবা আর কি সূত্র বলাই দিবা। কত বছর এই জায়গায় যৌগিক কোনটা আছে, যে cosec স্কয়ার থিটা, তাহলে এটারে ধইরা তুমি এটার কি করবা 1/sin স্কয়ার থিটা দিয়ে এরকম করে সিম্পল ম্যাথ সলভ করে লাস্টে মান করব তো কত নামবো 1। তারপরে এই রিলেটেড যে শুধুমাত্র এটা না, এই উদ্দীপক রিলেটেড আরো কিছু ম্যাথ আছে, এটা আমি পার্সোনাল ভাবে তৈরি করছি, যেটা আজকে সময় কম, যার কারণে কি ওইগুলা মানে এরকম উদ্দীপক মানে 1/, এটা সরাসরি মনে রাখবা। যদি এমসিকিউ ধরো অ্যাডমিশন টাইমে, ধরো তোমরা যখন এনডিসি এডমিশন দিবা, তখন যাতে করে তোমার এরকম রাশি দেওয়া থাকলে দাম করে মনে রাখতে পারো যে এটার মান কত হবে 1 হবে। এরকম আরো কিছু এই রিলেটেড দেখো, এই রিলেটেড আরো কিছু ম্যাথ আমি আমার পার্সোনাল রুটে রেখে দিছি। হ্যাঁ, তো ওইটা তোমাদের যখন দিব তখন তোমরা ওইটা কি যদি এক্সট্রা অর্ডিনারি ছাত্র হতে চাও বা করতে চাও, তাহলে কি ওইটা কি মনে 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 রাখবা যে আমি এটা বই পড়ছি, এটা কিন্তু বইয়ের ম্যাথ সরাসরি তুলে দিতে পারে যে এটা সমান হোয়াট, এই 1 দিল না দিয়ে কি করলো এটা সমান হোয়াট দিল, তাহলে অন্যান্য ছাত্র কি করবে এই পুরো ম্যাথটা করে মান বার করবো কি 1, আর তুমি ম্যাথের উদ্দীপকটা দেওয়ার সাথে সাথে কি করবা মান 1। এই কারণে এডমিশনের পোলাপান আগায় থাকে। তুমি পারো না, আমি পারি না, কিন্তু এডমিশনের পোলাপান কি হয় এটা মুখস্থ রাখে বা এটা মানটা মাথায় মনে রাখে, যার কারণে কি ওরা ভালো রেজাল্ট করে। কথা বুঝছো? তাহলে আজকে কয়টা বাজে দাও তো 14 বাজে না? তাহলে তোমরা এক কাজ করো, আজকে যেহেতু অর্গানিকের এটা লেকচারটা আজকে তোমাদের নেওয়া সম্ভব না, সেটা তোমরা করো, আমার অলরেডি আপলোড করে আছে, আমার পেজের নাম তো দেখতেছো অর্গান সায়েন্স একাডেমি। কথা বুঝছো? তো আজকে এই দেখো, তারপরে 7 নাম্বারটা তো দেখালাম যে এইভাবে করবা, যে যৌগিক আছে সেটা কি করবা। আবার দেখো 8 নাম্বারটা, 8 ক্ষেত্রে আসো, 8 ক্ষেত্রে কি ওই দেখো এই জায়গায় কি আছে 1 ডিভাইডেড বাই 2 - sin স্কয়ার থিটা, তাহলে সাইন যেহেতু কি যৌগিক মৌলিক, তাহলে এই পাশে কি আছে 10 আছে, তাহলে 10টা যৌগিক না, তাহলে 10টারে তোমরা কি করবা মৌলিকে কনভার্ট করবা করে কি লাস্টে মান প্রমাণ করবা। বাবা পারবা না 1। আবার এই যে 9 নাম্বার আছে, 9 নাম্বারটা স্পেসিফিক একটা নিয়ম আছে, তো 9 বাদ থাক। তারপরে ধরো এই যে 8 9 তারপরে কি 9 10 একটা নিয়ম আছে, এক্সট্রা একটা নিয়ম আছে 11 আর কাজ। বুঝছো কথা? এই 4টা ম্যাথ আমরা কালকে করাই, আজকে যেহেতু সময় কম। আরেকটা বিষয় হলো যে একবারে 12 পর্যন্ত কালকে করাই। তো তারপরে তোমার এই যে অনুশীলনে আসো, অনুশীলনীর এই যে ম্যাথগুলো আছে দেখো, প্রথম দিকের দেখো এই যে 6 এর ক 1/sec স্কয়ার a প্লাস 1/cos স্কয়ার a সমান 1, তাহলে এই sec আর cos কি দুইটাই কি যৌগিক, তাহলে মৌলিকে পারবা না। আবার দেখো এই যে খ নাম্বার, দেখো খ নাম্বার কি cos, এই জায়গায় দেখো তুমি দেখতেছো তুমি, তাহলে sec এর নিচে খ নাম্বার কি আছে cos আর cot আছে, cos তো মৌলিক, তাহলে যৌগিক কোনটা cot না, তাহলে cot-এর কি করবা মৌলিকে কনভার্ট করবা করে লাস্টে প্রমাণ করে কি এরকম ক্যালকুলেশন করে মান বের করবো 1। এই গ নাম্বার কি আছে 1/sin স্কয়ার আর কি tan স্কয়ার আছে, তাহলে sin তো মৌলিক, sin স্কয়ার তো মৌলিক, তাহলে সূত্র ফেলবা কোনটা tan স্কয়ার এ, তোমরা সূত্র ফেলাবা, তাহলে কি হবে মান কত বার লাস্টে মান কত বার হবে 1 বার প্রমাণ করবা। ঠিক সেম ভাবে এই যে 7 এর ক সেম, sin আছে উপরে, cos আছে উপরে, cosec আর sec কি নিচে আছে, তো তখন কি করবা এই cosec আর sec এর কি বানাবা, এক কথায় মৌলিক যেন যৌগিক আছে সেটারে তুমি মৌলিক বানাবা, মৌলিক বানায় সূত্র বের করে মানে সিম্পল ক্যালকুলেশন করবা, দেখবা যে মান প্রমাণিত হয়ে গেছে। কথা বুঝছো? পারবা না? তাহলে 7 এর ক 7 এর খ, তারপরে 7 এর গ, আর 8 এর কটা কিন্তু ইম্পর্টেন্ট। 8 এর কটা তোমরা করবা, 8 এর কটা আমি নিজে করে দিব, বুঝছো? এটা তোমরা সলভ করা পাবা না। তার মানে 7 6 আর 7 এটা বাড়ি কাজ, পুরাটুক 6 আর 7 বাড়ি কাজ। নিয়ম কি? নিয়ম মৌলিককে যৌগিককে কি করা মৌলিক করা। পারবা না? তাহলে এই কটা বাড়ি কাজ, যে এসএসসি যারা 9ম 10ম শ্রেণী সাধারণ জেনারেল ম্যাথ যেটা আছে সেটার 6-7টা তোমরা এইভাবে করতে পারবা। আরো কিছু ম্যাথ আছে এই কি যৌগিককে মৌলিক করার কিছু ম্যাথ আছে, সেগুলা কি ওই সেম নিয়মে করতে পারবা। যেই জায়গায় দেখবা যে যৌগিক আছে সেটারে ধরে কি বানাবা, এক কথা যে জায়গায় গরু আছে সে জায়গায় কি করবা জবাই করবা। কথা বুঝছো? জেনে দেখবা যৌগিক কোনে কি মৌলিক বানাই দিবা। কথা বুঝছো? এই নিয়মে যে কটা ম্যাথ, উদাহরণ কত পর্যন্ত 5 6 আর অনুশীলনী 6 7 পুরাটুক ক খ গ, 7 এর কি ক খ গ পাটি কাজ। কথা বুঝছো? আর এই যে অর্গানিক কেমিস্ট্রির যে লেকচার 1 বা প্রাথমিক আলোচনা বা একাদশ শ্রেণীর না 9ম 10ম শ্রেণীর একাদশ অধ্যায় কেমিস্ট্রি, যে তোমার ওই কি আছে খনিজ সম্পদ বা জীবাশ্ম, সেটার প্রথম ভিডিওটা আমি আপলোড করছি।
তোমার ওই কি অর্গান সায়েন্স একাডেমি একটা পেজ আছে, আর অর্গান সায়েন্স লিখলে দুইটা পেজ আসবে, একটা হলো অর্গান সায়েন্স একাডেমি, আরেকটা হলো তোমার কি, আরেকটা হলো অর্গান সায়েন্স, আরেকটার নাম হলো কি অর্গান সায়েন্স। তো অর্গান সায়েন্স একটা পেজ আর কি অর্গান সায়েন্স একাডেমি একটা পেজ, বুঝছো? এই দুইটা পেজ লোগো হলো কি কালো কালার, এরকম কলম দিয়ে লেখতেছে, এরকম একটা লোগো আসবে। তো এটা তোমরা একটু করে রাখো, মানে ফলো দিয়ে রাখো। এবং ওই জায়গায় একটা ভিডিও আপলোড হয়েছে মানে অর্গান সায়েন্স একাডেমিতে, আর আমি তোমাদের গ্রুপে একটা গ্রুপ তৈরি করো, সে জায়গায় আমি দিয়ে দিও আর কি, লিঙ্ক দিয়ে দিও। তো আজকে এই পর্যন্তই, তো নেক্সট কোনো লেকচারে দেখা হবে ইনশাল্লাহ। আর বাড়ি কাজগুলা অবশ্যই কমপ্লিট করবা।